কখনো কি খেয়াল করেছো যারা ভালো ছেলে, যারা সবাইকে হেল্প করে, যারা কারো পিঠে ছুরি মারে না, তাদেরই বন্ধু সবচাইতে কম? এটা কি কোইন্সিডেন্স? না, এর পিছনে অনেকগুলো কারণ আছে। আজকে আমরা এমন 10টা কারণ জানার চেষ্টা করব, যেই কারণগুলোর কারণে ভালো ছেলেদের বন্ধু কম থাকে। আর শেষে জানার চেষ্টা করব এটা কি রহমত নাকি অভিশাপ। এক, তুমি ফেক হতে পারো না। আড্ডায় সবাই গসিপ করছে, হাসাহাসি করছে, কিন্তু তুমি মিথ্যে হাসতে পারো না। আনকমফোর্টেবল ফিল করো, আর এটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেয়, আর তুমি নিজে থেকেই সেই সার্কেল থেকে বের হয়ে যাও। 2 নাম্বার, তারা সবাইকে খুশি করতে চায় না। বেশিরভাগ মানুষ বন্ধু রাখে শুধুমাত্র এগ্রি করার জন্য, কিন্তু ভালো মানুষরা না বলতে জানে। তারা শুধু সবাইকে খুশি করার জন্য হ্যাঁ বলতে পারে না, আর এটা অনেকের ভালো লাগে না, এই কারণে তারা সরে যায়। 3 নাম্বার, তাদের ডেপথ দরকার, স্মল টক না। কোথায় গিয়েছিলি, কি খাইলি, এই কথায় তারা বোর হয়। তারা চায় বাস্তবসম্মত কথা বলতে, ফিউচার নিয়ে কথা বলতে, মাইন্ডসেট নিয়ে কথা বলতে, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে। আর এই ধরনের মানুষ খুবই কম, এই কারণেও ভালো ছেলেদের সার্কেল ছোট হয়। 4 নাম্বার, তারা ইউজ হয়ে যায়। ভালো মানুষ হেল্প করতে জানে, কিন্তু যখন তাদের নিজেদের হেল্প দরকার হয় তখন অনেক মানুষ গায়েব হয়ে যায়। আর এই প্যাটার্নটা যখন তারা বুঝতে পারে, তারা নিজে থেকেই সার্কেল ছোট করে ফেলে। 5 নাম্বার, তারা ড্রামায় নেই। গসিপ, পলিটিক্স এবং আননেসেসারি কনফ্লিক্ট এইসবের মধ্যে তারা নেই, কিন্তু বেশিরভাগ গ্রুপের এনার্জিই হচ্ছে এইগুলো। তাই তারা নিজে থেকে এইসব থেকে দূরে থাকে এবং তাদের সার্কেল ছোট হয়। 6 নাম্বার, তারা বাউন্ডারিজ রাখে। রাত 12টা পর্যন্ত বাইরে আড্ডা, রাত 3টায় গ্রুপ কল, এইসবের মধ্যে তারা নেই, কিন্তু এটাকে সার্কেলের মধ্যে অ্যাটিটিউড হিসেবে দেখা হয়। এই কারণে সেই সার্কেলের মধ্যে ভালো ছেলেটা থাকতে পারে না এবং তার সার্কেল ছোট হয়ে যায়। 7 নাম্বার, তাদের সাথে থাকতে গেলে এফোর্ট লাগে। শ্যালো মানুষদের সাথে থাকতে গেলে কোনো পরিশ্রমের দরকার নেই, কিন্তু ভালো ছেলেদের সাথে থাকতে গেলে এফোর্ট দিতে হয়। যারা থাকতে চায় তাদেরকেও অনেস্ট হতে হয়, আর এই গুণটা সবার মধ্যে পাওয়া যায় না, এই এফোর্টটা সবাই দিতে চায় না, এই কারণে ভালো ছেলেদের সার্কেল ছোট হয়। 8 নাম্বার, তারা নিজেরাই টক্সিক মানুষ ছাড়ে। একটা সময় পর তারা বুঝতে পারে কে তাদেরকে পজিটিভ এনার্জি দেয়, কে তাদেরকে নেগেটিভ এনার্জি দেয়, আর সেটা জানার পর তারা তাদের কাছ থেকে সরে যায়। প্রয়োজনে তারা ঘরে একা বসে থাকে, তারপরেও সেই মানুষদের সাথে আর যায় না। এটাকে লোনলিনেস বলে না, এটাকে সেলফ রিয়েলাইজেশন বলে। 9 নাম্বার, সেম ভাইবের মানুষ পাওয়া কঠিন। বর্তমানে বেশিরভাগ যুবকই আছে রাজনীতি নিয়ে, মিছিল নিয়ে, শো অফ করা নিয়ে। খুব কম যুবকই আছে যারা ভালো কিছু চিন্তা করে, যারা ফিউচার নিয়ে চিন্তা করে। এই কারণে সেম ভাইবের মানুষ পাওয়া অনেক কঠিন। 10 নাম্বার, ভালো ছেলেরা কোয়ান্টিটিতে বিশ্বাস করে না, তারা কোয়ালিটিতে বিশ্বাস করে। তাদের 100 জন সারফেস লেভেলের বন্ধুর দরকার নেই, তাদের প্রকৃত 2 থেকে 3 জন বন্ধু যথেষ্ট, যারা তাকে জাজ করবে না, কিন্তু সে ভুল করলে তাকে সংশোধন করে দেবে। আবার তাদের ফিউচার প্ল্যান, মাইন্ডসেট এক হবে। এই কারণগুলোর জন্য ভালো ছেলেদের বন্ধু খুবই কম থাকে। আচ্ছা, এটা কি রহমত নাকি অভিশাপ? আমি এমন অনেক ছেলে দেখেছি যারা স্কুল জীবনে অনেক ভালো ছিল, কিন্তু কলেজে গিয়ে শুধুমাত্র ভুল সার্কেলে যাওয়ার কারণে, ভুল বন্ধু নির্বাচন করার কারণে তাদের লাইফ পুরো হেল হয়ে গেছে। তাই অনেক সময় কম বন্ধু থাকাটাও রহমত।